ঘটনাটি পাকিস্তানের। স্ত্রীর মৃত্যুর পর স্বামী কবরের পাশে কান্নারত অবস্থায় ছিল। হঠাৎ কবরের ভেতর থেকে আওয়াজ আসলো, আমি বেঁচে আছি, আমাকে বাইরে বের করো। এই পৃথিবীর সহজ নিয়ম হচ্ছে মৃত্যুর পর আর কেউ এই পৃথিবীতে ফিরে আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য এমন কিছু ঘটনাকে মানুষের সামনে নিয়ে আসেন যেগুলো শুনে আমরা ভাষা হারিয়ে ফেলি। এক ব্যক্তি তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দনরত ছিলেন। এরপর তিনি কবরের ভেতর থেকে এরূপ শব্দ শুনলেন যে, আমাকে কবর থেকে বের করো, কে আছো, আমাকে বাঁচাও। সেই ব্যক্তি একবার এই শব্দ শুনলেন এবং লোকটি ভাবতে লাগলেন, এ তো ভয়ঙ্কর ঘটনা। তিনি নিজ হাতে তার স্ত্রীকে কয়েক ঘন্টা পূর্বে দাফন করলেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলো। প্রচন্ড ভয় নিয়ে লোকটি যখনই পিছন ফিরে দৌড় দিবেন, এরই মধ্যে তিনি হুঁশ হারিয়ে মাটিতে পড়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন কবরের কিছুটা দূরেই একটি বস্তি রয়েছে। সেখানে লোকজন দৌড়ে আসলো তার চিৎকার চেঁচামেচি শুনে। পরে তারাও কবরের পাশে যেয়ে দাঁড়িয়ে সেই শব্দ শুনতে পেল। পরবর্তীতে সবার বিশ্বাস হলো যে সত্যি এই আওয়াজ কবর থেকে আসছে। বিশ্বাস হয়ে যাওয়ার পর সেখানকার মানুষজনের মধ্যে কিছু সংখ্যক মানুষ বলতে লাগলো, এই বিষয়টি নিয়ে কোনো উলামার সাথে কথা বলতে হবে, জেনে নিতে হবে যে কবর খোঁড়া জায়েজ আছে কি নেই। এরপর সেই বস্তির কিছু মানুষ মহল্লার মসজিদের ইমাম সাহেবের কাছে গেল এবং জিজ্ঞাসা করলো, এমন ভাবে কবর থেকে আওয়াজ আসছে কিছুটা এমন যে আমি জীবিত আছি, কে আছো, আমাকে বাইরে বের করো। তখন ইমাম সাহেব বললেন, তার বেঁচে থাকার উপর যদি তোমাদের বিশ্বাস হয়ে যায় তাহলে কবর খুঁড়ো এবং তাকে বাইরে বের করো। এরপর মানুষগুলো খুব সাহস নিয়ে কবরে গেল এবং কবর খুঁড়ল। যখনই কবরের উপরের তক্তাটি সরিয়ে দিল, তৎক্ষণাৎ তারা দেখতে পেল যে কবরের ভেতর একটি মহিলা নগ্ন অবস্থায় বসে আছে এবং তার কাফন একদম গলে পচে গিয়েছিল। মহিলাটি বলছিল, তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে আমার জন্য কাপড় নিয়ে আসো, আমি কাপড় পরিধান করে তারপর বাইরে বের হব। এরপর কিছু মানুষ দৌড়াদৌড়ি করে তার বাড়িতে গেল এবং তার পরিবারের লোকদের কাছ থেকে কাপড় নিয়ে আসলো। তারপর সেগুলো কবরের ভেতর ফেলে দিল। এরপর সেই মেয়েটি কাপড় পরিধান করে একটি চাদর পেঁচিয়ে বাইরে বেরিয়ে আসলো এবং দৌড় দিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। তারপর সে ঘরের ভেতর যেই রুমের সকল দরজা জানালা বন্ধ করে দিল। এবার যেসব মানুষ কবরস্থানে এসেছিল তারাও তার বাড়ির দিকে দৌড়ে যেতে লাগলো। তারপর সেখানে যেয়ে বুঝতে পারলো যে মেয়েটি তার ঘরের ভেতর থেকে দরজা জানালা লাগিয়ে দিয়েছে। এবার সেই মানুষগুলো দরজা খটখট করতে লাগলো এবং বলল, দরজা খোলো। কিন্তু ভেতর থেকে সে মহিলাটি উত্তর দিল যে, আমি দরজা খুলে দিতে পারি, কিন্তু রুমের ভেতর শুধু সেই মানুষই প্রবেশ করবে যার আমাকে দেখার মতো সাহস আছে, কেননা আমার অবস্থা অনেকটা এমন যে কেউ আমাকে দেখার পর সহ্য করতে পারবে না। তবুও যদি কেউ দেখতে চায় তাহলে তাকে খুব মজবুত হৃদয়ের মানুষ হতে হবে। এবার সমস্ত ব্যক্তিরা ভেতরে যেতে ভয় করতে লাগলো, এমনকি মহিলাটির স্বামীও। এরপর মহিলাটির স্বামী সাহসী হৃদয় নিয়ে সামনে এগিয়ে গেল এবং বলল, তুমি শিকল নামিয়ে দাও, আমি ভেতরে আসব। তারপর তার স্ত্রী দরজা খুলে দিল এবং সে সহ আরো কয়েকজন লোক ভেতরে প্রবেশ করলো। ভেতরে সেই মহিলাটি চাদর দ্বারা জড়িয়ে বসেছিল। যখন সে মানুষগুলো ঘরের ভেতরে প্রবেশ করলো তখন মহিলাটি সর্বপ্রথম তার মাথার কাপড় সরালো। তখন লোকজন দেখতে পেল যে তার মাথার একটি চুলও অবশিষ্ট নেই। শুধু তাই নয়, তার মাথার মধ্যে কোনো প্রকার চামড়ার উপস্থিত ছিল না, শুধু হাড় দেখা যাচ্ছিল। যখন লোকজন জিজ্ঞেস করলো যে তোমার চুল কোথায়, তখন মহিলাটি উত্তর দিল যে, যখন আমি জীবিত অবস্থায় ছিলাম তখন আমি মাথায় কাপড় না দিয়ে চুল বাতাসে এলিয়ে দিয়ে খোলা চুলে ঘুরে বেড়াতাম এবং পরপুরুষকে আকৃষ্ট করতাম। মৃত্যুর পর আমাকে যখন কবরে নিয়ে আসা হলো তখন ফেরেশতারা আমার প্রত্যেকটি চুল উপড়ে ফেলে দিল, আর সেজন্যই আমার চুলের সঙ্গে চামড়াও উঠে গেছে। এজন্যই আমার মাথার মধ্যে চুল এবং চামড়া কিছুই অবশিষ্ট নেই।
এরপর মহিলাটি তার চেহারা থেকে চাদর সরালো। যখন লোকজন তার চেহারার দিকে লক্ষ্য করলো তখন দেখতে পেল যে তার পুরো চেহারায় শুধুমাত্র দাঁত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এবং খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছিল। তার পুরো চেহারায় কোনো ঠোঁট নেই, কোনো চামড়া নেই, শুধু 32টি দাঁত দেখা যাচ্ছিল। একবার চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, তবে তাকে কত ভয়ঙ্কর দেখতে লাগবে। তারপর লোকেরা মহিলাটিকে জিজ্ঞেস করতে লাগলো, তোমার মুখমণ্ডল, ঠোঁট, চেহারা সব কোথায় গেল? মহিলাটি জবাবে বলল, আমি আমার চেহারায় অত্যাধুনিক মেকআপ ব্যবহার করে বেপরদা হয়ে চলাফেরা করতাম। আমি আমার শারীরিক সৌন্দর্য এবং মুখের সৌন্দর্য পরপুরুষদের সামনে প্রদর্শন করে চলতাম, আর এর সাজা হিসেবে আমার ঠোঁটগুলোকে কেটে রাখা হয়েছে এবং চেহারা ঝলসে দেওয়া হয়েছে। তারপর মহিলাটি হাতের আঙ্গুলগুলো বের করলো। লোকজন দেখতে পেল যে তার হাতের আঙ্গুলগুলোতে একটি নখও নেই, সমস্ত আঙ্গুলের নখ গায়েব হয়ে গিয়েছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার হাতের আঙ্গুলের নখগুলো কোথায় গেল? উত্তরে মহিলাটি বলল, আমি নখে নেইল পলিশ ব্যবহার করতাম এবং পরপুরুষের সামনে প্রদর্শন করতাম, তাই আমার প্রত্যেকটি নখ উপড়ে ফেলা হয়েছে, কারণ এই সমস্ত কাজগুলো আমার স্বামীর জন্য নয়, বরং নিজের রূপ, সৌন্দর্য, গরিমাকে প্রদর্শন করে বেড়ানোর জন্যই ব্যবহার করতাম। আর এজন্যই মৃত্যুর পর যখন কবরে পৌঁছে গিয়েছি, পৌঁছানো মাত্রই এসব ঘটনা ঘটতে লাগলো। আমার চুলগুলো উপড়ে ফেলা হলো, ঠোঁটগুলো কেটে ফেলা হলো এবং আমার নখগুলো পুরোপুরি তুলে ফেলা হলো। এই সমস্ত কথাগুলো বলার পর মহিলাটি আবার বেহুশ হয়ে পড়ে গেল এবং এক লাশের মতো শুয়ে পড়ল। এতটুকু দেখার পর লোকটির হুঁশ ফিরে এলো এবং দেখতে পেল সকাল হয়ে গিয়েছে। কবরের পাশে শুয়ে থাকা সেই স্বামী সোজা হয়ে উঠে দাঁড়ালো এবং বুঝতে পারলো রাতে কবর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনার পর তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন এবং সারা রাত কবরের পাশেই বেহুশ অবস্থায় পড়েছিলেন এবং রাতভর তিনি স্বপ্ন যুগে এই দৃশ্যগুলো দেখেছেন। সেখানে আর দেরি না করে সাথে সাথে ইমাম সাহেবের কাছে গেলেন এবং জানালেন পুরো ঘটনা, যা যা তিনি গত রাতে স্বপ্ন যুগে দেখেছেন। ইমাম সাহেব বললেন, আপনি যা যা দেখেছেন তা মানুষদের কাছে প্রকাশ করুন। নিঃসন্দেহে এটি আল্লাহর তরফ থেকে বড় ধরনের একটি মেসেজ আমাদের সেই সকল মা বোনদের জন্য যারা লোক সম্মুখে নিজেদের প্রদর্শন করে বেড়াতে পছন্দ করে।